মাথাটা ধুয়ে নি। না না ও শোনো আমাদের সোনা, মাথাটা প্রথমে এইভাবে ধুয়ে নি। আচ্ছা ঠিক আছে, কারণ গিনি মুখে যদি জল যায় তাহলে গিনি একটু আর কিছুই করতে দেবে না। আর যে যেরকম শ্যাম্পু ইউজ করেন, আমি এই শ্যাম্পুটা ইউজ করি, যেটা ওর নিউট্রিয়া থেকে দিয়েছিল এই শ্যাম্পুটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, গিনি একেবারে থাকবে না এইভাবে। তো মাথায় শ্যাম্পু করতে হবে তো, মাথা নোংরা হয়ে যাবে তো, মাথা পরিষ্কার করতে হবে তো, নিলে কেমন করে হয় বাবা। দেখো দেখো আমাদের গিনিটাকে দেখো, কি সুন্দর করে শ্যাম্পু করছে। আর শ্যাম্পু হচ্ছে গিনি শ্যাম্পু বাবা। গিনি আসলে ঘুম পেয়েছে, গিনি খেয়েছে তো, এবারে স্নান করেই গিনি ঘুমিয়ে পড়বে। না চলো এবারে গিনির মাথায় একটু জল ঢেলে দেবো, গিনি পরিষ্কার হয়ে যাবে। আর সাবধানে রাখবেন যাতে কোনোভাবেই না বাচ্চাদের কানে না জল যায়, ওটা একটুখানি সমস্যা হয়ে যেতে পারে, তাই এইভাবে। আচ্ছা আচ্ছা এটা একটুখানি খেয়াল রাখবে ব্যাস। যদি শ্যাম্পু মোটামুটি আচ্ছা ওঠে না ওঠে না উঠে পড়ে না মা, দাঁড়াও। দিদিন কি করছে? ওই বাবলি এটি সবাইকে একটু হাত দেখি দাও তো, কি দেখো আমি আজ নাই নাই করছি, আমি আর নাই নাই করছি মামা। ওই বাবলি ছাপাট 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 ছাপাট। হ্যাঁ, যে জলটা সাবান সাবান ছিল তো জলটাকে একদম ফেলে চেঞ্জ করে এখন একদম ফ্রেশ জলে গিনিকে একদম একটু স্নান করিয়ে নিচ্ছি, যাতে গা একদম পরিষ্কার হয়ে যায়। গিনির স্নান এবার মোটামুটি শেষ, এবার তুলে নেব গিনিকে। গিনি একদম রেডি, গিনির এই যে ফুরফুরে চুল, হ্যাঁ গিনি যে শ্যাম্পু করেছে তাই ফুরফুর ফুরফুর করছে চুলটা, ফুরফুর ফুরফুর। এই এটা কি করছে গিনি? এটা দুতু দুতু করছে, গিনিকে এখন খাওয়াতে বসিয়েছি। এটা একটা ওই ভাতের সমস্ত সবজি দিয়ে একটা পেস্ট হয়েছে, এবার এবার গিনি খাবে, তাই তো বলে দেখুন টাটা, আমি খেয়ে দিই, টাটা।